আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, মাদিনী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানগণের মাতাগণ, এই অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে আরও একবার উপস্থিত হয়েছি। দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে এক রাশ প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। এই অনুষ্ঠানে আমরা ইসলামে মায়ের কি ভূমিকা রয়েছে, সাহাবীরা কিভাবে মাদের হক আদায় করেছে, মায়ের সাথে কিভাবে সুসম্পর্ক বজায় রেখেছে, মায়ের যে হক রয়েছে এই সম্পর্কে তারা কতটুকু অবগত ছিলেন এবং একজন মা হিসেবে সন্তানদেরকে কিভাবে লালন পালন করতে হয়, এই সব কিছুর এক মিশ্রণ হচ্ছে সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানগণের মাতাগণ এই অনুষ্ঠান। তো ইনশাআল্লাহুল কারীম আজকেও আমরা একজন সাহাবী এবং তার মাতার জীবনী নিয়ে আলোচনা করব। আসুন আমরা আলোচনা শুরু করার পূর্বে দুরূদ শরীফ পাঠ করার কি ফজিলত ও বারাকাত রয়েছে এই সম্পর্কে একটি চমৎকার হাদিসে কারিমা শ্রবণ করি। রহমতে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা যেখানেই থাকো আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দুরূদ শরীফ পাঠ আমার নিকট পৌঁছে থাকে। সুবহানাল্লাহ। মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা কে না চাই আমাদের আমলগুলো রহমতে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারগাহে পৌঁছাক। আল্লাহু আকবার। তাও আবার দুরূদ শরীফ। তাই আসুন আমরা নিয়ত করে নিই ইনশাআল্লাহুল কারীম অধিক হারে দুরূদ শরীফ পাঠ করার চেষ্টা করব। আসুন আমরা আরও একবার এই প্রোগ্রামকে সুসজ্জিত করার জন্য দুরূদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনুষ্ঠান সাহাবাদের মাতাগণ, এখানে আমরা সাহাবীদের ওই সোনালী যুগের অধ্যায়গুলো আমরা একটু সামনে আনার চেষ্টা করি। কিভাবে একজন মানুষ, কিভাবে একজন সাহাবী, কিভাবে একজন সন্তান তার মায়ের হকের প্রতি সোচ্চার থাকবে, তার মায়ের সাথে সুসম্পর্ক বজায় রাখবে, কিভাবে একজন মা তার সন্তানকে লালন পালন করবে, দ্বীন ইসলামের প্রতি কিভাবে তাকে ধাবিত করবেন, এই সব কিছু এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বিগত পর্বে আলহামদুলিল্লাহ জানতে পেরেছিলাম। আজকেও জানবো ইনশাআল্লাহুল কারীম। আসুন আমরা মায়ের ডেফিনেশন সম্পর্কে একটু অবগত হওয়ার চেষ্টা করি। সত্যি কথা, মা এমনই এক শব্দ, এমনই এক অস্তিত্ব যা আমার, আপনার, আমাদের চারপাশে বিরাজমান। আমরা চাইলেও এই অস্তিত্বকে রিমুভ করতে পারি না। এর সাথে চলি তো ওর সাথে চলি না, অমুক তমুক আমার আপনার চারপাশে, হ্যাঁ, আসা যাওয়ায় ব্যস্ত, এদিক সেদিক কত মুখ আমি আপনি দেখি, কিন্তু মায়ের মতো মুখ আমরা কোথাও খুঁজে পাই না। কিভাবে পাবো? কারণ একমাত্র মা কোনো ধরনের স্বার্থ ছাড়া আমাকে ভালোবেসেছে, আমাকে আগলে ধরে রেখেছে, আমাকে লালন পালন করেছে, বড় করেছে, আজকের এই পর্যন্ত নিয়ে এসেছেন। আমার আপনার এই সব কিছুর পিছনে একজন মায়ের ভূমিকা অপরিসীম। হ্যাঁ, এই মা আমি যখন অসুস্থ ছিলাম কত কষ্ট করেছেন, রাত জেগে আমার এই শরীরের অসুস্থতাকে দূরীভূত করার জন্য কখনো মাথায় পানি ঢেলেছেন, কখনো ওষুধ নিয়ে এসেছেন, কখনো মুনাজাতে চোখ থেকে অজস্র পানি বের করে দিয়েছে। হ্যাঁ, রবের দরবারে ফরিয়াদ করেছে। আর যখন আমি পেরেশানিতে পড়ে যেতাম তখনও আমার মা আমার জন্য কত কিছু করতেন। তো এই মায়ের জন্য আমি কি করলাম? এই গর্ভধারণ থেকে শুরু করে জন্মদান, লালন পালন, এইসব কিছু তো মাই করলেন। আমি কি করলাম? আমি মাঝে মধ্যে ভাবি যে আমি তো মার জন্য অনেক কিছু করে ফেলেছি। মাস শেষে স্যালারি পাঠাচ্ছি, খোঁজখবর নিচ্ছি, খাবার দিচ্ছি, বাজার করে দিচ্ছি, কত কিছু আমি অনেক করি। সত্যি কথা, এটা আমার আপনার এক নফসের প্ররোচনা। মৌজামুল আওসাতের প্রথম খণ্ডের 92 পৃষ্ঠার 257 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে, একদা এক সাহাবী রাসূল
আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারগাহে উপস্থিত হয়ে এভাবে আরজ করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন এক রাস্তার পাথরগুলো এত গরম ছিল, যদি সেখানে মাংস রাখা হতো তবে তা কাবাবে পরিণত হয়ে যেত। আমি আমার মাকে কাঁধে নিয়ে সেই রাস্তা দিয়ে 6 মাইল প্রায় 9.656 কিলোমিটার রাস্তা অতিক্রম করেছি। আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? প্রত্যুত্তরে রহমতে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমার মা তোমার জন্মের সময় যন্ত্রণার যতগুলো আঘাত সহ্য করেছে, সেই যন্ত্রণার একটি আঘাতের বিনিময় হতে পারে। আল্লাহু আকবার। তার মানে আমি আপনি যত কিছু করছি, এই সব কিছু অনেকাংশেই তুচ্ছ। মায়ের হক আমি আপনি আদায় করতে পারবো না, মায়ের হক আমি আপনি কোনো দিন পূরণ করতে পারবো না, এটা সম্ভব না। তবে কেন আমি ওই নিচে ধোকায় পড়ে আছি? একটু ভাবার চেষ্টা করি, মায়ের সাথে যে ভুলগুলো পূর্বে হয়েছিল সেগুলো বুঝে মায়ের দরবারে ক্ষমা চাওয়ার চেষ্টা করি, মায়ের কদমে লুটিয়ে পড়ার চেষ্টা করি। কেননা হাদিসে কারিমে এসেছে মায়ের কদমে চুমু দেওয়া জান্নাতের চৌকাঠে চুমু দেওয়ার শামিল। সুযোগ আছে, কাজে লাগানোর চেষ্টা করো। যেদিন মা থাকবে না ওই দিন হয়তো সম্ভব হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকে আমরা এমন একজন সাহাবী রাসূলের আলোচনা এবং তার মাতার আলোচনা করতে যাচ্ছি, যার ব্যাপারে কিতাবে এসেছে রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মহিষী নারীর সাথে তার শৈশব কৈশোরকে অতিবাহিত করেছেন। ওই মহিষী নারী আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা এবং দাদা জানের সোহবত হাসিল করেছেন, তাদের গোলামদের অন্তর্ভুক্ত ছিলেন। আর পরবর্তী সময়ে ওই মহিষী নারীর এত বড় সৌভাগ্য হয় যে রহমতে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখভালের কাজে নিয়োজিত হয়ে যায়। আর এত সূক্ষ্মভাবে, এত ভালো করে রহমতে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখভাল করেন। এত দুঃসময়ে, এত কঠিন পরিস্থিতিতে ওই মহিষী নারী রহমতে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে ছিলেন, যা ইতিহাসের সোনালী অক্ষরে লিপিবদ্ধ হয়ে আছে। হ্যাঁ, যিনি একের অধিক হিজরত করেছেন, রহমতে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে থেকে ধর্মীয় যুদ্ধে অংশগ্রহণ করেছেন, এমন একজন মহিষী নারীর আলোচনা করতে যাচ্ছি, যার সন্তান দ্বীন ইসলামে এত ভূমিকা রেখেছে, যার সন্তানের এত সুনাম রয়েছে দ্বীন ইসলামে। আমরা সবাই আলহামদুলিল্লাহ ওই সন্তানের প্রশংসা করি, ওই সন্তানের মতো হওয়ার চেষ্টা করি। ওই মহান সাহাবী তিনি আর কেউ নয়, হযরত সাইয়্যিদুনা আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হ্যাঁ, আজকে উনার আম্মু জান, উনার মাতা জানের আলোচনা, অর্থাৎ হযরত সাইয়্যিদাতুনা উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহার আলোচনা করতে যাচ্ছি। চমৎকার কিছু আলোচনা আমরা এই অনুষ্ঠানে অ্যাড করার চেষ্টা করব। তাই আসুন না, আমরা যেখানেই আছি, যে অবস্থানেই আছি, মনোযোগের সাথে এই প্রোগ্রাম সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানগণের মাতাগণ মনোযোগের সাথে পর্যবেক্ষণ করার চেষ্টা করি। কিছু ভালো ভালো নিয়ত করে নিই, ইনশাআল্লাহুল কারীম এর উপর আমি আমল করব, অপরের নিকট পৌঁছানোর চেষ্টা করব। তো আসুন আমরা এই মহিষী নারী হযরত সাইয়্যিদাতুনা উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী নিয়ে কিছু জানার চেষ্টা করি। উনার নাম, উনি কোথাকার আদিবাসী ছিলেন, এই সব কিছু সম্পর্কে আসুন আমরা জানার চেষ্টা করি। হযরত সাইয়্যিদাতুনা উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা 557 খ্রিস্টাব্দে আবিসিনিয়ায় জন্মগ্রহণ করেন। তার নাম রাখা হয় বারাকা এবং ডাকনাম ছিল উম্মিজ জুবা। পিতার নাম ছিল সায়লাবা বিন আমর। সে হাবশার বাসিন্দা ছিল। তিনি মক্কায় কখন এবং কিভাবে এসেছিল এ ব্যাপারে সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি। তবে এটা স্বীকৃত যে হযরত উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভূমিষ্ঠ হওয়ার পূর্বে বয়োপ্রাপ্তা হয়েছিলেন এবং শৈশবকাল থেকে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা হযরত আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিবের সঙ্গে দাসী হিসাবে থাকতেন, তাদের খিদমত করে যেতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা আব্দুল্লাহ উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ক্রয় করে নিজের কাছে নিয়ে আসেন। পরবর্তী সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পরিবারের সাথে হযরত সাইয়্যিদাতুনা উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা তার জীবনকে অতিবাহিত করতে থাকেন। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তিকালের পর হযরত সাইয়্যিদাতুনা উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা
রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথেই থেকে যায়। আর পরবর্তী সময়ে সিলসিলার মাধ্যমে আমাদের প্রিয় নবী রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম হিসাবে, ওনাদের দাসী হিসাবে কি উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে যায়। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ জন্মের সময় হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার খবরাখবর নেওয়া এবং খিদমতে তিনি নিয়োজিত ছিলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 অথবা 6 বছর পর্যন্ত হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট ছিলেন। হযরত সাইয়্যিদাতুনা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটই লালিত পালিত হয়েছিলেন, কেননা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ মা ছিলেন। তো এরপর রহমতে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরবর্তী সময়ে হযরত সাইয়্যিদাতুনা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রহমতে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার আম্মু জান হযরত সাইয়্যিদাতুনা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট সুপুর্দ করেন, আমানত ফিরিয়ে দেন। আর এরপর থেকেই হযরত সাইয়্যিদাতুনা উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক কাছে থেকে আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত করে গিয়েছে। যখন আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট আমাদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন, তো আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার গোত্রের কিছু লোকদের সাথে মোলাকাতের উদ্দেশ্যে আরবের যেই রুক্ষ শুষ্ক ভূমি ছিল, বর্তমান যেটাকে আমরা মদিনা মুনাওয়ারা বলে চিনি, সেই জায়গায় উনি সফরে বের হয় আত্মীয় স্বজনদের সাথে মোলাকাত করার জন্য। সঙ্গে হযরত সাইয়্যিদাতুনা উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহাও ছিলেন। যখন ওইখানে আত্মীয় স্বজনদের সাথে মোলাকাত শেষে মক্কায় মুকাররমার দিকে ওনারা যাত্রা শুরু করেন, প্রতিমধ্যে মক্কা ও মদিনা শরীফের মধ্যবর্তী স্থান আবুয়াতে যখন পৌঁছালেন, তখন আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা রোগাক্রান্ত হয়ে পড়েন। ওনার স্বাভাবিক শরীর অস্বাভাবিক হতে থাকে। শিশু রহমতে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে ছিলেন, বাবাহারা সন্তান, এই তো 5-6 বছরের সন্তান, একমাত্র সাহারা মায়ের সঙ্গে সফররত অবস্থায় ছিলেন। আর ওই সময় মায়ের এই অসুস্থতা, পরবর্তী সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাকে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, শিশু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাতা যান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তিকাল করেন। আর ওই কঠিন সময়ে এই ধুধু মরুভূমিতে কোনো রকম সাহারা ছাড়া উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের দাফন কাফন সম্পন্ন করেন এবং শিশু মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের সেরাটা দিয়ে, সাহারা দিয়ে, ভরসা দিয়ে নিজের সাথে করে মক্কা শরীফের দিকে গমন করেন। এভাবে ওই দূর দিনগুলোতে রহমতে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে থেকে উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা দ্বীন ইসলামের বড়ই কল্যাণ করেছে। এমন একজন মহিয়সী নারী ছিলেন উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনার জীবনীতে আরও অনেক ঘটনা এসেছে, আসুন আমরা আরেকটু সামনে যাওয়ার চেষ্টা করি। হযরত সাইয়্যিদাতুনা উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশবকাল থেকেই পাশে থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যৌবনে পদার্পণ করান, খুব কাছে থেকে রহমতে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছেন। যখন আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাপ্তবয়স্ক হয়ে গেলেন, যুবক হয়ে গেলেন, তখন ওই পারিবারিক সূত্রে, ওয়ারিস সূত্রে উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা রহমতে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অংশীদারিত্বে চলে আসে। কিন্তু রহমতে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আর গোলাম হিসাবে রাখেননি, ওনাকে স্বাধীন করে দিয়েছিলেন। এই হচ্ছে তার উদারতা, এই হচ্ছে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহানুভবতা, যে কাউকে বন্দী কিংবা গোলাম হিসাবে রাখবে তা হতে পারে না। কিন্তু উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি এই গোলামি ছাড়তে পারবেন? কখনো না। আর এর জন্যই রহমতে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথেই নিজের অধিকাংশ সময়কে ব্যয় করতেন। আর আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়শই উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহার খোঁজ খবর নিতেন, ওনার বাড়িতে যেতেন, ওনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে উনি কি সজাগ দৃষ্টি রাখার চেষ্টা করতেন। হযরত সাইয়্যিদাতুনা উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রথম বিয়ে উবাইদ বিন জায়েদের সঙ্গে হয়েছিল। উবাইদ ইয়াসরাবের অর্থাৎ বর্তমান মদিনা মুনাওয়ারার খাজরাজ বংশের সঙ্গে সম্পর্কযুক্ত ছিল, কিন্তু ইবনে সাদ এবং ইবনে
মান্দাহ তার নসবনামা এইভাবে লিখেছেন, উবাইদ বিন জায়েদ বিন আমর বিন বিলাল বিন আবিল হারবা বিন কায়েস বিন মালিক বিন সালিম বিন গানাম বিন আউফ বিন খাজরাজ। এই নসবনামার আলোকে তিনি আউফ বিন খাজরাজের বংশের সদস্য বলে মনে হয়। তাকে হাবালির বংশধর বলেও মনে করা হয়, কেননা হাবালি সালিম বিন গানামের লকব ছিল। তার পেট বড় হওয়ার কারণে তাকে এই নাম দেওয়া হয়েছিল। বর্তমান মদিনা মুনাওয়ারার এই বংশটি অত্যন্ত মর্যাদাবান হিসেবে প্রতিষ্ঠিত ছিল। প্রখ্যাত মুনাফিক আবদুল্লাহ বিন উবাই এই বংশেরই সদস্য ছিল। জাহিলি যুগে উবাই বর্তমান মদিনা শরীফ থেকে মক্কা শরীফে এসে স্থায়ী বাসিন্দা হয়ে যায়। আর মক্কা শরীফে হযরত সাইয়্যিদাতুনা উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের সঙ্গে তার বিয়ে সম্পূর্ণ হয়েছিল। বিভিন্ন প্রমাণে জানা যায় হুজুরে আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রকাশিত হলে উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের সঙ্গে তিনিও ইসলাম গ্রহণ করেছিলেন। বিয়ের কিছুদিন পর উবাইদ উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে বর্তমান মদিনা শরীফে সফর করেন। সেখানে উনি চলে যান, আর সেখানেই তাদের ওরসে প্রখ্যাত সাহাবে হযরত সাইয়্যিদুনা আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেন। আর পুত্র জন্মের কিছুদিন পরেই উবাইদ ইন্তিকাল করেন। আর এরপর হযরত সাইয়্যিদাতুনা উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেকটাই একাকিত্ব হয়ে পড়েন, অনেকটাই দুর্বল হয়ে পড়েন, কেননা ধুধু মরুভূমি ছিল চারপাশে নিজের আপনজন বলতে কেউ ছিল না। আজকে তো মদিনা শরীফে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শহর, কিন্তু তখন এক রোগাক্রান্ত শহর ছিল, তখন এক ধুধু মরুভূমির শহর ছিল, এক শুষ্ক শহর ছিল। শহর বলতে কোনো অস্তিত্বই ছিল না তখন। এমন এক জায়গা ছিল বর্তমান মদিনা শরীফ। আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের ওসিলায় তা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শহরে পরিণত হয়েছে। যখন উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা একাকিত্ব হয়ে পড়লেন, তখন রহমতে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সাহারা দিলেন, ভরসা দিলেন। আর অন্যান্য সাহাবাদের উদ্দেশ্যে এইভাবে ইরশাদ করেন, কেউ কি জান্নাতি মহিলাকে বিয়ে করতে চাও? রহমতে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ইরশাদাত শুনে তার বিশেষ বন্ধু হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সাইয়্যিদাতুনা উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহের বন্ধনে আবদ্ধ করে নেন। পরবর্তী সময়ে হযরত সাইয়্যিদাতুনা উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে আরও একজন সন্তান উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ভূমিষ্ঠ হন। আর এভাবে উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে একের পর এক দুজন সন্তান জন্ম লাভ করে। দুজন সাহাবী রাসূলের মা ছিলেন উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নবুয়ত ঘোষণার পর যে সকল মহিয়সী ব্যক্তিরা দ্বীন-ই ইসলামের সুশীতল ছায়ায় চলে এসেছিলেন, তার মধ্যে উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্তর্ভুক্ত ছিলেন। সাবিকুনাল আউয়ালিনের এই পুত পবিত্র দল যে বিস্ময়, দুঃখ, মুসিবতের মুখোমুখি হয়েছিলেন তা ইতিহাসের এক করুণ অধ্যায়। তেমনি তা আবার ধৈর্য, শৌর্য ও সাহসিকতার এক ঈমান দীপ্ত কাহিনীও বটে। হযরত উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই ঘটনার এক অন্যতম চরিত্র। কাফেরদের জুলুম, নির্যাতন থেকে তিনিও রেহাই পাননি। নির্যাতন যখন চরম পর্যায়ে পৌঁছায়, তখন রহমতে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত ঘোষণার ৫ম বছরে মুসলমানদেরকে হাবশায় হিজরতের অনুমতি দিলেন। আর সেই বছরে 11 জন পুরুষ এবং 4 জন মহিলা হিজরত করেন। অতঃপর নবুয়ত ঘোষণার ৬ষ্ঠ বছরে ৮৩ জন পুরুষ এবং 18 জন মহিলার একটি দল হাবশায় হিজরত করেন। তারা ছাড়াও অনেক মুসলমান বিচ্ছিন্নভাবে হিজরত করে হাবশা গমন করেন। হযরত উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা এই ধরনের মুহাজিরদের অন্তর্ভুক্তই ছিলেন। শুধু তিনি একবার হিজরত করেননি। যখন রহমতে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শরীফে হিজরত করেছিলেন, আর ওই সংবাদ যখন তার দরবারে পৌঁছায়, তখন তিনি রহমতে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায় মদিনা শরীফেও হিজরত করেছেন। আর যখন মদিনা শরীফে হিজরত করেন, ওনার যে ব্যস্ত কর্মকাণ্ড ছিল, সন্তান লালন পালন করা, আরও যত কার্যক্রম ছিল, তা থেকেও আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতকে দূরে সরাতে পারেনি কেউ। যখন ধর্মীয় যুদ্ধে আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গমন করতেন, সাহাবারও গমন করতেন, তখন এই মহিয়সী নারী যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করতেন।
যারা আঘাতপ্রাপ্ত হতেন তাদের সেবা শুশ্রূষায় নিজেকে নিয়োজিত রাখতেন, পানি এগিয়ে দিতেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন কাজে নিজেকে নিয়োজিত করতেন। এভাবেই উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের পুরো জিন্দেগি ইসলামের জন্য ওয়াকফ করে দিয়েছিলেন। আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় নিজের সন্তানকে ওয়াকফ করে দিয়েছিলেন। কিতাবে এসেছে হযরত সাইয়েদনা উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা বিভিন্ন ধর্মীয় যুদ্ধে সাহসিকতার সাথে অংশগ্রহণ করেন। মায়ের ওই আদর্শকে সঙ্গে নিয়ে রহমতে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে প্রাণপণ লড়াই করে দিন ইসলামের জন্য ছায়া হয়ে পাশে ছিলেন রহমতে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা পরবর্তী সময়ে কোনো এক ধর্মীয় যুদ্ধে এই দুনিয়ার মায়া ত্যাগ করেন, শাহাদাতের অমীয় সুধা পান করেন। আর ওই ব্যথাও হযরত সাইয়েদাতুনা উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা ভুলে যায়। কিন্তু যখন রহমতে দো আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়া থেকে জাহিরিভাবে পর্দাগমন করেন, ওই ব্যথাকে উনি ভুলতে পারেননি। কিতাবে এসেছে যখন রহমতে দো আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল হলো তখন অনেক বেশি কান্না করেছিলেন উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর কেনই বা করবেন না, যিনি শৈশবকাল থেকে আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলেন, খিদমতে ছিলেন, কাছে থেকে ওনার ফয়িজাত লুটে নিয়েছিলেন, আর ওনার বিচ্ছেদ কিভাবে উনি সহ্য করবেন। ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা অনেক রিকোয়েস্ট করেন যেন উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা থামান ওনার কান্নাকে। কিন্তু কে থামাবে? কারণ এই বিচ্ছেদ তো ভোলার মতো নয়। তো কিতাবে এসেছে উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা বিভিন্ন রেওয়ায়েতে এসেছে, কোনো রেওয়ায়েতে এসেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহার সময় ওফাত পান, কোনো রেওয়ায়েতে এসেছে ফারুকে আজম, কোনো রেওয়ায়েতে এসেছে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহের শাসন আমলে খেলাফতকালে উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহাও এই দুনিয়ার মায়া ত্যাগ করেন। একমাত্র তিনি একজন সাহাবিয়া ছিলেন যিনি রহমতে দো আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা, দাদা, মাতা যান এবং নিজের যেই সময়গুলো ছিল আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গ দিয়েছেন। তো ওনাদের জীবনী, আলহামদুলিল্লাহ, ওনাদের জীবনী থেকে আমরা এটাই পাই কত কষ্ট ছিল, মুসিবত ছিল। সন্তানকে দ্বীন ইসলাম থেকে একটুর জন্য দূরে ঠেলে দেয়নি, ক্ষণিকের জন্য একটু দূরে ঠেলে দেয়নি। আর আমি একজন মা হিসাবে কোনো সময়, কোনো দুঃসময় আসলে আমার সামনে, কোনো পেরেশানি আসলে আমার সামনে, আমি কতটা বিচলিত হয়ে যাই। আমার স্বামী দুনিয়াতে নেই, আমি কতটা বিচলিত হয়ে যাই। আমার সন্তানকে দিয়ে উল্টো সিধা কাজ করায় নিজের ভরণ পোষণের জন্য। কেন এমনটা করছি আমরা? আমরা তো মুসলমান, আমরা তো সর্বশ্রেষ্ঠ জাতি, আমাদের তো একটা স্ট্যাটাস আছে, আমরা সেটা কেন বোঝার চেষ্টা করি না? আসুন না নিজেকে ওরকমভাবে গড়ার চেষ্টা করি, সাহাবিয়াগণদের মতো, নিজেদের সন্তানদেরকে সাহাবী রাসূলগণদের মতো গড়ার চেষ্টা করি। আর এতেই কল্যাণ রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যা শ্রবণ করেছি তার উপর ভরপুর আমল করে অপরের নিকট পৌঁছানোর তৌফিক দান করুন। আসবো ইনশাআল্লাহুল কারীম আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদিনী চ্যানেল বাংলার সাথেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।